হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। যেমন আমি বলেছিলাম, প্রত্যেকদিন ইনস্টাগ্রামের ভিডিওগুলোর একটা ডেসক্রিপটিভ ফর্ম তোমরা এখানে দেখতে পাবে। ওখানে যেসব শর্ট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বলা হবে সেগুলো কিভাবে তোমরা করতে পারো সেটা এখানে আমরা দেখতে পাবো। ভিডিওটা যারা নতুন দেখছো প্রথমে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ ইন ফিউচারে ডিজিটাল মার্কেটিং, এআই পাওয়ার্ড মার্কেটিং এই সম্পর্কিত অনেক ভিডিও তোমাদের আসতে চলেছে, যা থেকে তোমরা ফ্রিল্যান্সিংও করে টাকা আর্ন করতে পারো অথবা নিজের বিজনেসে সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে অনেক ভালো রেজাল্ট আনতে পারে। আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিও টপিক এটাই ছিল যে ফেসবুকে যখন অ্যাড স্পেন্ড বেড়ে যায় তখন কস্ট পার পারচেসও বাড়তে থাকে। তো তিনটে ট্রিক্স আমি বলেছিলাম যেটা অ্যাপ্লাই করলে এই কস্ট পার পারচেস যেটা বেড়ে যাচ্ছে ওটা কন্ট্রোলে থাকবে। তো প্রথমেই গুগল ক্রোম ওপেন করে নেব এবং এখানে এসে অ্যাডস ম্যানেজার ওপেন করলাম। এইবার যেটা আমি প্রথম ট্রিক্সটা বলেছিলাম, ডে পার্টিং করতে হবে, অর্থাৎ দিনের নির্দিষ্ট সময় যখন তোমার অডিয়েন্স সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে সেই সময় অ্যাডভার্টাইজমেন্টটা শো করাতে হবে। তো তার জন্য একটা নতুন ক্যাম্পেইন সিলেক্ট করো। ধরা যাক আমরা লিডস ক্যাম্পেইনই স্টার্ট করছি। এখানে কন্টিনিউ করার পর আমি তোমাদের এক্স্যাক্টলি ওই জায়গাটা দেখাবো যেটা তোমাদের প্রয়োজন ক্যাম্পেইনে যখন যাবে তুমি। এখানে যে কাজটা করতে হবে, প্রথম কাজ যে ডেইলি বাজেটের জায়গায় এখানে তোমাকে লাইফ টাইম বাজেট সিলেক্ট করতে হবে, কারণ ডেইলি বাজেটের ক্ষেত্রে এই টাইমিং এর কন্ট্রোল যেটা ডে পার্টিংটা তুমি করতে পারবে না। এটা হয়ে গেলেই রানস অ্যাডস অন আ স্কেডিউল ক্লিক করো। এরপর যে টাইমে তোমার অডিয়েন্স সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে ওটা সিলেক্ট করে নাও। এবার তোমার যদি কোনো আইডিয়াই না থাকে সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে রাত 8টা থেকে রাত 2টো পর্যন্ত এই টাইমটাকে তোমরা সিলেক্ট করতে পারো। তো এটা সিলেক্ট করার পর বাকি যেমন সেটিং আছে ওইগুলো সিলেক্ট করে নিলে ডে পার্টিং এর কাজটা হয়ে যাবে। এর পরের পার্টে চলে আসি। আচ্ছা, যে সেকেন্ড ট্রিকটা ছিল সেটা বেসিক্যালি ইকম স্টোর যাদের আছে, ই কমার্স ওয়েবসাইট যাদের আছে তাদের জন্য। তো এক্ষেত্রে তুমি সেলস ক্যাম্পেইনটা জেনারেট করার পর ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন সিলেক্ট করে নাও। এরপর তুমি অ্যাডসেট লেভেলে আসলেই এখানে কনভার্সন লোকেশনটা ওয়েবসাইট অবশ্যই তোমাদের সিলেক্ট করা থাকবেই, এবং তারপরেই নিচে এখানে দেখতে পাবে ডায়নামিক অ্যাড ক্রিয়েটিভ। এটা অন করে দিলেই এটা প্রত্যেকটা লোককে ওই সমস্ত অ্যাডই দেখাবে যার সঙ্গে তাদের ইন্টারাকশন করার প্রবাবিলিটি বা পসিবিলিটি অনেক বেশি আছে। এর আগে তারা এই ধরনের অ্যাডের সঙ্গে ইন্টারাক্ট করেছে। এরপর নাম্বার 3 নম্বর যে কথাটা আমি বলেছিলাম যে ন্যারো অডিয়েন্স করা, লাইভ এক্সাম্পলই আমি দিচ্ছি তোমাদের। এটা ছিল আমার একটা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট, যেখানে আমি তোমাদের দিস মান্থটাকে, এই টাইম পিরিয়ডটাকে আমি টুডে সিলেক্ট করবো, আর ইয়েস্টারডে কি অবস্থা ছিল দেখাবো। আজকে যে লিডস এসছে 12টা লিড এসছে, কস্ট পার লিড এসছে 80 টাকা। এবার যদি ইয়েস্টারডে সিলেক্ট করা হয়, এখানে গতকাল যে লিডগুলো এসেছিল, গতকাল লিডের সংখ্যা ছিল মাত্র 4টা এবং কস্ট পার লিড ছিল 169 টাকা। তো এখানে ক্লায়েন্ট ছিল একজন স্কুলের ওনার এবং ওনার অ্যাডমিশনের জন্যই অ্যাডভার্টাইজমেন্টটা চলছিল, যেটা গতকালকে দেখলে ওখানে অ্যাডসের অডিয়েন্স যেটা ছিল 5 মাইলসের রেডিয়াসে, এবং তার জন্য লিডের কস্টটা অনেকটা বেশি বেড়ে গিয়েছিল। কিন্তু পরবর্তীকালে যখন আজকে অ্যাডসেটে চেঞ্জ আনি এবং রেডিয়াসটা 2 মাইল বাড়িয়ে দিই, তখন অনেক ভালো রেজাল্ট আসতে শুরু করে। লিডসের কস্ট তোমরা দেখতেই পেয়েছো এবং তার মধ্যে কোয়ালিফাইড লিডও অনেকগুলো এসছে। তো সবসময় এরকমটা হবে না যে লিডের কোয়ান্টিটি বেড়ে গেল মানে কোয়ালিটিটা কমে গেল, এরকম সর্বক্ষেত্রে হয় না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক দিও, তাহলে ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপিরেশন পাবো। আর তোমার যেসব বিজনেসম্যান বন্ধুরা আছে বা হয়তো এমন কাউকে চেনো যে ডিজিটাল মার্কেটিং শিখে নিজের ক্যারিয়ারটা গ্রো করানোর চেষ্টা করছে, তাদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত সময়ের জন্য ভালো থাকো, সুস্থ থাকো আর ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে নিজের বিজনেসকে গ্রো করে নাও।